কম্পিউটারে ফোল্ডার হাইড করার জন্য আমরা অনেক সিস্টেম অবলম্বন করি, ঠিক আছে? তো তার মধ্যে সবচেয়ে কমন যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে, আমি একটি ফাইলে ঢুকি আপাতত। আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতেছি, ঠিক আছে? এই যে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। তো সবচেয়ে কমন যে ব্যাপারটা হচ্ছে এগুলো আসলে কীভাবে হাইড করা হয় সেটা হচ্ছে, নিউ ফোল্ডারে ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেন প্রপার্টিজ, তারপর এই যে হিডেন, দেখছেন? এই যে হিডেনে ক্লিক করার পর অ্যাপ্লাই দেওয়ার পর ওকে, এই যে হিডেন হয়ে গেছে, ঠিক আছে? এটা আসলে একটা কমন ব্যাপার, এটা প্রায় অনেকেই জানে এটা আসলে কিভাবে বের করা যায়। এটা খুব সিম্পলিভাবে দেখা যাচ্ছে আর কি। আপনি উপরে ভিউ আছে, ভিউতে যান, ভিউতে গিয়ে হিডেন আইটেমস এখানে শুধু একটা ক্লিক করুন, দেখুন আপনার হিডেন আইটেমটা দেখাচ্ছে, ঠিক আছে? এই যে নিউ ফোল্ডারটা। তো এভাবে আসলে ফোল্ডার হাইড করলে সেটা যারা একটু অ্যাডভান্স লেভেলের একটু জানে তারা কিন্তু সহজে বের করতে পারবে। তো এছাড়া আরও অনেকগুলো সিস্টেম আছে যেগুলোতে ফোল্ডার পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা হয়, থার্ড পার্টি আপনার সফটওয়্যার ইউজ করা হয়। কিন্তু সেখানে সমস্যা হয় কি, সফটওয়্যারটা হয়তো আপনার একসময় কাজ করে না, কিংবা পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার পরে ওইটার রিকভারি করা যায় না, অনেক ধরনের সমস্যা আছে, ঠিক আছে? তো আমি আরেকটি সিস্টেম দেখাচ্ছি আপনাদের। এটা আসলে সবচেয়ে বেস্ট মাধ্যম আর কি আপনি ফোল্ডার হাইড করার জন্য। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না, ঠিক আছে? তো দেখুন, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমি এস এ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে? এই যে দেখুন এস এ। তো আমি এই ফোল্ডারটা হাইড করব। তো এই ফোল্ডারটা হাইড করতে গেলে আমি প্রথমে ঠিক উপরে যাব, এই যে এখানে এখানে মাউসটা রেখে সি এম ডি, তারপর ইন্টার, ঠিক আছে? আমি কিন্তু এস এ ফোল্ডারটা হাইড করব। তো তার আগে আমার কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন এখানে যে মাউস কার্সর যে লাফাচ্ছে সেখানে আমি লিখব attrib, এ ডবল টি আর আই বি, attrib স্পেস এইচ স্পেস প্লাস এইচ স্পেস প্লাস আর স্পেস প্লাস এস স্পেস আপনার যে ফোল্ডারটা, সে ফোল্ডারের নামটা। তো আপনার ফোল্ডারের নাম কি? এস এ, ঠিক আছে? এস এ, দেন ইন্টার, ঠিক আছে? এবার দেখুন ফোল্ডারটা আছে এখানে, আমি রিপ্লেস দিই, দেখুন আমার ফোল্ডারটা চলে গেছে, ঠিক আছে? আমার কিন্তু ভিউতে গিয়ে এই যে হিডেন আইটেমস এখানে আমার ক্লিক করা আছে, তারপরেও আমার ফোল্ডারটা দেখাচ্ছে না, নাই, এটা আর খুঁজে পাওয়া যাবে না। তো এখন কেউ যদি এই ট্রিক্সটা জানে এই কমান্ডের, তারপরে কিন্তু সে আপনার ফোল্ডারটা বের করতে পারবে না, কেননা আপনার ফোল্ডারের নাম সে জানে না। যদি বের করতে হয় আপনার ফোল্ডারের নাম জানতে হবে। তো আমরা সেই ফোল্ডারটা আবার বের করি, কীভাবে বের করব, ঠিক আছে? আবার ঠিক ওই জায়গায় যান, সি এম ডি ইন্টার। আগে আমরা কি কি ইউজ করছিলাম? attrib প্লাস এইচ প্লাস আর প্লাস এস, কিন্তু এখন ইউজ করব একটু উল্টো, অর্থাৎ attrib আগে প্লাস, এখন শুধু মাইনাস, মাইনাস এইচ স্পেস মাইনাস আর স্পেস মাইনাস এস স্পেস ফাইলের নাম এস এ, ইন্টার। এই যে দেখুন ফাইলটা এসে পড়ছে, ঠিক আছে? তো এই ট্রিক্সটা আসলে সবচেয়ে বেটার, এর চেয়ে ভালো কোনো ট্রিক্স হতে পারে না। আপনি ওই ফাইলটা আর কোথাও খুঁজে পাবেন না। তাছাড়া আপনি যদি আপনার ফোল্ডারের নামটা একটা সিক্রেট নাম দিয়ে রাখেন, আনকমন একটা নাম দিবেন, সেক্ষেত্রে কেউ আর খুঁজে বের করতে পারবে না। যারা এই সিস্টেমটা জানে তারপরে বের করতে পারবে না, কারণ তারা আপনার ফোল্ডারের নামটা জানে না, ঠিক আছে?
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব, আপনাদের অনেক কিছু দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি।